এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার মোরগ আলু দিয়ে খাবো আর কি। তো মোরগের ঝোল আর কি। তো আপনার ভাইয়াকে আমি বলতেছি যে মানে আজকে মনে হয় পোলাও দিয়ে মুরগির ঝোল খেলে মনে হয় ভালো লাগবে আলু দিয়ে। তো আপনার ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, আমি মুরগি এনে দিচ্ছি, তুমি রান্না করে ফেলো। তো আসলে রান্না করাটা হয়তো একটু কষ্টই হয়, কারণ মাঝে মাঝে মনে চাই যে কেউ যদি আমাকে 10-15 দিন রান্না করে খাওয়াইতো। আসলে এরকম সৌভাগ্য আমরা নিয়ে আসি নাই। তো আমার আম্মা প্রায়ই দেখি আমাদের ভাবিয়ারা যখন একটু মানে ইতস্ত ফিল করে যে রান্না আজকে না করলে মনে হয় ভালো লাগবে, তখন দেখি আমার মা রান্না করে দেই ভাবিদেরকে। আর আমরা কি কপাল নিয়ে আসলাম। আর বিশেষ করে আমার শাশুড়িকে তো আমার দেবর রান্না করে খাওয়াই। তো আর উনি আর আমাদেরকে কি রান্না করে খাওয়াবে। আসলে মানুষ ভাবে না যে এই জিনিসটা যে আপনার দেখা গেল একটু নড়াচড়া করলে হয়তো শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এই জিনিসটা কেউই খেয়াল করে না। চিন্তা করে যে যদি শুয়ে বুয়ে খাই তাহলে মনে হয় ভালো লাগবে বা শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আসলে আমার খালা শাশুড়ি উনি মানে অনেক পরিশ্রম করে দেখি রান্না বান্না করে, বা আমি বিয়ের পর থেকে এই পর্যন্ত দেখতেছি। আর আমার শাশুড়িকে দেখি আমার দেবরে রান্না করে খাওয়াই, আমি থাকতে আমি খাওয়াইছি, বড় ভাবি থাকতে বড় ভাবি খাওয়াইছে, এরকম আর কি। তো আম্মা সচরাচর রান্না করে না, এক সময় হয়তো করছে, কারণ আমাদের মানে আমি এসে আর দেখি নাই আম্মা রান্না করতে। তো আমার দেবরে উনি রান্না করে খাওয়াই আম্মাকে। তো আসলে ছেলে মানুষ বাইরে থেকে গিয়ে যতটুকু পারে ততটুকু রান্নাই করে আর কি। তো আমার অনেক মন চাইতেছে যে অনেক দিন যাবত অন্য কেউ যদি আমাকে রান্না করে খাওয়াই তো আর আমি খাইতাম। আমার তো এরকম মানুষ নাই। আর আমার বাবার বাড়িতে তো যারা আছে তারা তো মনে করেন একটু ব্যস্ত মানুষ, তারা তো মনে করেন সংসার ফেলে, আমার মা আর সংসার ফেলে তো আসতে পারতেছে না। তো আসলে মা একটু সবসময় ব্যস্ত থাকে। আব্বা আছে তো আব্বা দেখা গেল আপনার সবসময় চেষ্টা করে যে আম্মা কাছে থাকুক বা আম্মাকে যত্ন করুক। তো আম্মাকে ছাড়া আব্বা একটু অসহায় মনে হয়, কারণ হাজব্যান্ড ওয়াইফ এখন তো একটু বয়স হয়ে গেছে মার। তো মার যখন বয়স হয়ে গেছে বাবারও তো বয়স হয়ে গেছে, বাবাও মাকে চায়, মাও বাবাকে চায়, এরকম আর কি। তো বিশেষ করে এখন তো যেহেতু বয়স হয়ে গেছে, কাছাকাছি থাকাটাই আমার মনে হয় ভালো আর কি। আর আব্বা একটু একবার স্ট্রোক করে রাখছে, দেখা গেল বা মা যদি না থাকে তাহলে বাবা একটু কষ্ট হয়ে যায়, সেজন্য আব্বার এ টু জেড যত্ন আমার মাই করে। আর আম্মা ইদানিং একটু ব্যথা পেয়ে হাত ফাটাই ফেলছে, তারপরেও আম্মা কাজ ছাড়া থাকতে পারে না, আম্মা এরকম কাজ করে। কারণ আমার মা অন্যরকম মানুষ আর কি। আমার মাকে এখনও দেখি যে আমার ভাইদেরকে বা আমাদেরকে এখনও যত্ন করে, নলা তুলে খাওয়াই। আসলে আমাদের ভাগ্যটাই ছিল একরকম, আর শ্বশুরবাড়িতে এসে ভাগ্যটা হয়ে গেল অন্যরকম। রান্না ছাড়া আর সংসারের কাজ ছাড়া এরকম 2-4 দিন সময় পাই না যে কেউ রান্না করে খাওয়াবে বা কেউ একটু যত্ন করবে, এরকম মানুষ নাই। আসলে মা তো মা তো দেখা গেল নিজের ফ্যামিলি রেখে তো আর আমার কাছে এসে থাকতে পারে না। আর দেখা গেল আপারা প্রায়ই বলে বেড়াই যাক। আসলে আপারা বাসায় গিয়েও কি করব, দেখা গেল বোন বাগ্নিরা আছে যারা আছে তারা তো একটু ব্যস্তই থাকে, লেখাপড়া থাকে। আর আমরা যে টাইমে ছুটি পাই ওই টাইমে তো এরা একটু ব্যস্ত থাকে, বা এরাও তো একটু নানা বাড়িতে বেড়াইতে যাইতে চায় বা খালার বাড়িতে বেড়াইতে যাইতে চাই। তো আমরা আর কি ছুটি কাটাবো আর কোথায় যাব। আসলে যাওয়ার মতো তেমন জায়গায় নাই মনে করি আমি। আমার মনে হয় যে মানে বাসায় থাকাটাই বেস্ট। তো মাঝে মাঝে মন খারাপ হইলে হাজব্যান্ডে দূরে কোথাও নিয়ে যাই, নিয়ে ঘুরিয়ে আনে আর কি। তো আসলে মাঝে মাঝে ঘোরাটাও খুব দরকার, সেজন্য ঘুরি। আর মানুষে হয়তো আমাকে নিয়ে অনেক মন্তব্য করে, এটা মানুষের ব্যাপার, যার যেমন মন মানসিকতা তার তেমন চিন্তা ভাবনা আর কি। তো যে যতটুকু আমার জন্য করে আল্লাহ তার জন্য ততটুকুই রাখবে। তো আমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনো কিছু করি না। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারির ফাইনাল লুক চলে আসতেছে। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। দেখেন কেমন হয়েছে তরকারিটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।